ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। সরকারিভাবে নেই কোনো কর্মসূচি। ১৯৭১ সালে ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার তৎকালীন বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ করেন। ওই দিন বিশ্বে আত্মপ্রকাশ করে বাংলাদেশ নামের রাষ্ট্র। এই সরকারের নেতৃত্বেই দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীন হয়। প্রতি বছর সরকারিভাবে পালন করা হতো দিনটি, তবে এবছরে সরকারের পক্ষ থেকে কোনো কর্মসূচি নেই দিনটিতে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও ইতিহাসের সাক্ষী শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই। ১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীনতার লাল সূর্য উদিত হয়েছিল ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে। বাংলার আকাশে পথ পথ করে উঠতে থাকে লাল সবুজের পতাকা। ২৫ মার্চ রাতে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর হাতে আটক হবার পর মুজিবনগর ইপিআর ক্যাম্পের দায়িত্ব নেন ১২ আনসার সদস্য। ভারত থেকে আসা যুদ্ধের রসদ সামগ্রী সংগ্রহ করে সেগুলো তৎকালীন এসডিও তৌফিক এলাহির হাতে তুলে দিতেন। পরে সেগুলো চলে যেত দেশের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে। ১৬ এপ্রিল তৎকালীন এসডিও তৌফিক এলাহির নির্দেশে সংগ্রাম কমিটি ও গ্রামবাসীদের সহায়তায় বর্তমান মুজিবনগর স্মৃতিসৌধের স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন করে কয়েকটি চৌকি এনে একটি মঞ্চ তৈরি করা হয়। ওই দিন রাতেই ভারতীয় সৈন্য ঘিরে ফেলে পুরো মুজিবনগর আম্রকানন। পরদিন সকালে বৈদ্যনাথ তলায় আসেন জাতীয় ৪ নেতা, সাথে আসেন দেশি বিদেশি অনেক সাংবাদিক। সেখানে জাতীয় ৪ নেতা শপথ নেন এবং ১২ আনসার সদস্য গার্ড অব অনার প্রদান করেন। আনুষ্ঠানিকতা শেষে নেতৃবৃন্দ ভারত গমন করেন। জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, এখনো পর্যন্ত মুজিবনগর দিবস পালনের সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। সরকারের পক্ষ থেকে দিবসটি পালনের নির্দেশনা দিলেই তা যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। আর কোনো নির্দেশনা না পেলে